থাকতে করতে পারলা? আমি আবার কি করলাম? তোমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, সেটা আমাকে বিয়ের আগে বললেই পারতা। আমাকে কেন ঠকাইলা? রিয়া, তুমি এসব কি বলতেছো? বিলিভ করো, আমার কারোর সাথেই কোনো ধরনের সম্পর্ক ছিল না, আর এখনো নেই। আমি শুধু তোমাকেই ভালোবাসি। না, তুই মিথ্যা বলতেছিস। ওই মেয়ের কাছে প্রমাণও আছে। কোন মেয়ে? আর আমার তো কারোর সাথে সম্পর্কই ছিল না। তাহলে সাদিয়া কে? সাদিয়া? সাদিয়া? সেটা তো তুমিই ভালো জানো। বলছে কালকে তারা আমাদের সাথে হিট করবে। ওকে বলো তাদের আসতে। পরের দিন যথাসময় রিয়াকে নিয়ে তাহিয়াদের সাথে মিট করতে গেলাম। ওদের বলার নির্দিষ্ট স্থানে পৌঁছে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাদিয়ার শুভ তোরা। বাবু, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো এমন ছিলে না। তুমি তো বলেছিলে তুমি শুধু আমাকে ভালোবাসো। তাহলে এখন কেন এমন করছো? প্লিজ তুমি ফিরে এসো। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তুমি একটাবার আমার মনটা বোঝার চেষ্টা করো। আমি না সত্যি তোমাকে ছাড়া খুব অসহায়। তুমি জানো এই কয়েকটা দিন আমার কিভাবে কেটেছে? বিলিভ করো, তোমাকে ছাড়া আমি সত্যি মরে যাব। প্লিজ তুমি আমারে আর দূরে সরিয়ে রাখো না। সাদিয়া, কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস নাকি? দেখ, আমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তোর সাথে তো আমার কখনোই রিলেশনশিপ হয় নাই। স্যার, তুই এসব কি বলছিস? সাদিয়ার সাথে তোর রিলেশনশিপ হয় নাই মানে? 4 বছরের রিলেশনশিপ তোদের। তুই এতটা বেইমান, এতটা স্বার্থপর পারছিস, আর আমি স্বপ্নও ভাবিনি। এই, তোরা এসব কি বলতেছিস? মিথ্যা কথা বলতেছিস কেন? মিথ্যা তো তুই বলতেছিস। আমরা শুধু শুধু মিথ্যা বলতে যাবো কেন? এতে আমাদের লাভ কি? তুই ওকে যখন ভালোবাসিস নি, তাহলে কেন শুধু শুধু ওর সাথে প্রতারণা করলি? কি ক্ষতি করেছিল তোর? কেন করলি ওর সাথে এমনটা? আমি সত্যিই তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি তার প্রতিদান এইভাবে দিবে আমি তা কখনো কল্পনাও করিনি। রিয়া প্লিজ, তুমি যেও না। বিলিভ করো, ওরা মিথ্যে বলছে। ওরা আমাকে ফাঁসাচ্ছে। অন্তত তুমি আমাকে বিশ্বাস করো। ও, তাহলে এতগুলো মানুষ একসাথে মিথ্যা বলছে? দেখো, আমি এখনো এতটা ছোট না যে কিছুই বুঝতে পারবো না। প্লিজ অন্তত আমাকে বাঁচতে তো দাও। আমি তোমাকে ছাড়াই বাঁচতে শিখতে চাই। কথাটা বলেই রিয়া তার নিজের মতো করেই চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার রাস্তাটাই অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকলাম। রিয়া চলে যাওয়ার পর কেমন লাগলো আমাদের নাটকটা? শোন, নাটক শুধু তুই একা করতে পারিস না, নাটক আমরাও করতে পারি। ছি, তোরা এতটা নিষ্ঠুর, আর আমি কিনা তোদের বন্ধু ভাবতাম। তোরা যে এমনটা আমার সাথে কখনো করতে পারবি, আমি তা স্বপ্নেও ভাবি নাই। এখন বুঝতে পারছিস কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ঠকালে কতটা কষ্ট হয়? আমি মানতেছি যে আমি তোদের সাথে যেটা করেছি সেটা একদমই ঠিক করি নাই, কিন্তু আমার ভুলের জন্য তোরা রিয়াকে কেন কষ্ট দিচ্ছিস? ও তো তোদের কোনো ক্ষতি করে নাই। কি বললি? রিয়া আমাদের কোনো ক্ষতি করে নাই? হাসালি রে। এই পিচ্ছিটার জন্য তো যত ঝামেলা। সাদিয়া তোকে ভালোবাসতুম, কিন্তু ও কোথা থেকে এসে হুট করেই তোকে সাদিয়ার কাছ থেকে কেড়ে নিল। দেখ, সাদিয়া যেহেতু তোকে পায় নাই, সো অন্য কেউ তোকে নিয়ে সুখী হতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ। প্লিজ, তোরা যত ইচ্ছা আমাকে কষ্ট দে, আমি একবারও কোনো ধরনের অভিযোগ করব না, কিন্তু অত ছোট, ওকে তোরা কষ্ট দিস না প্লিজ। আচ্ছা দোস্ত, আমাদের একটু তাড়া আছে, আমরা যাচ্ছি। আর আমি অসহায়ের মতো ওখানে থাকা একটা বেঞ্চে তপাস করে বসে পড়লাম। নিজের ভুলগুলো যে আমাকে একটা সময় এতটা বিপদের মুখে ফেলে দেবে, আমি তা কখনোই ভাবিনি। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় হাহাকার করছে। নিজের ভুলগুলো আমার ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমি রিয়াকে বিশ্বাস করাতে পারবো যে আমি শুধু রিয়াকেই ভালোবাসি? চোখের জল মুছতে মুছতে রুবেলকে কল দিলাম। কি রে বেটা, শ্বশুর বাড়িতে গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। তা কেমন আছিস? দোস্ত, আমি শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি আমি। প্লিজ তোরা আমাকে বাঁচা। আরে এই, তোর কি হয়েছে আমাকে বল তো। তারপর রুবেলকে সব খুলে বললাম। ও, এই কাহিনী? আচ্ছা, তুই টেনশন করিস না। তুই এক কাজ কর, তুই এখন রিয়ার কাছে যা, ওকে সব বুঝিয়ে বল। তারপর না মানলে আমরা দেখতেছি। দোস্ত, আমার কথা কখনোই বিশ্বাস করবে না। আরে বেটা, বলে তো দেখ একবার। তাহলে রাখছি এখন। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে।
তারপর সোজা রিয়াদের বাসায় চলে গেলাম, কিন্তু রিয়াকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। উফ, কী যে একটা ঝামেলায় ফেসে গেলাম। রিয়ার আম্মুর কাছেও বিষয়টি শেয়ার করলাম, উনিও রিয়াকে বুঝিয়ে বললেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। পরের দিন সকালে রুবেলের সাথে দেখা করলাম। দোস্ত, রিয়া তো কিছুতেই আমার কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা দাঁড়া, ওই হারামজাদিগুলারে উচিত শিক্ষা দিতেছি। কিন্তু কিভাবে? তুই শুধু আমার সাথে আয়, বাকিটা আমি করতেছি। তারপর রুবেল আমাকে নিয়ে সোজা শুভদের বাসায় চলে গেল। তারপর শুভকে নিয়ে ওদের বাসার ছাদে গিয়ে, কি রে, তুই সাহাদ আর রিয়ার মধ্যে ঝামেলা পাকাচ্ছিস কেন? ও সাদিয়ার সাথে নাটক করলো কেন? তাই বলে তোরা ওর এত বড় ক্ষতি করবি? সবে মাত্র শুরু, আরো অনেক কিছু করব। ও আচ্ছা, তা আমি এখন কি করতে পারি সেটা তোকে দেখাবো। তুই আমার কিছুই করতে পারবি না। ওকে, তাহলে তোর আব্বুকে গিয়ে এখনই বলি যে তোর সাথে মিমের 3 বছরের রিলেশন। আব্বু জীবনেও বিলিভ করবে না। কেন? সাহাদ, ইকবল, সোহান তারা বললেও বিশ্বাস করবে না? তুই কিন্তু বেশি বেশি করতেছিস। দোস্ত নিচে চল। ওই প্লিজ, তোরা এমনটা করিস না। কে শোনে কার কথা? আমরা আমাদের মতো নিচে যাচ্ছি, এইবার খেলা হবে মামু। দোস্ত, শুভর আব্বুকে কি সত্যি সত্যি এই কথা বলবি নাকি? আরে দূর বেটা, একটু পাম মারলাম আর কি। তারপর নিচে আসতে দেখি খাবার টেবিলের উপর আপেল, কমলা আরও অনেক কিছু। এতগুলো খাবার রাইখা চলে যাব? ওই চল আগে খাইয়া লই। ওই হারামজাদা, তোর লজ্জা শরম বলতে কিছুই নাই? যার বাড়িতেই যাস খালি খাই খাই করিস। রাগে আর দুঃখের ঠেলায় আর একটা মুহূর্ত শুভদের বাসায় অবস্থান করিলাম না। রাস্তায় হাঁটতে হাঁটতে, কি রে, মন খারাপ করে আছিস কেন? হারামজাদা তুই আর কথা বলবি না। আচ্ছা, এই তুই কি আর কখনোই চেঞ্জ হবি না? বড় হয়েছিস মাশাআল্লাহ, বিয়ে শাদিও করে ফেলেছিস। এখনও কারোর বাসায় গেলে কেউ কিছু খেতে বললেই তুই খেতে বসে পড়িস। ওই বড় হয়েছে তো কি হয়েছে? এখন কারো বাসায় খেলে কি মহাভারত অসত্য হয়ে যাবে? ভাই, ভুল হয়েছে। তোরে আমার দ্বারাই কখনোই কিছু বোঝানো সম্ভব নয়। কেন সম্ভব না কেন? কারণ তোর ট্যালেন্ট আমার থেকেও বেশি। তা এখন কি করব? সাদিয়ার বাসায় যাব, ও হয়তো বাসাতেই আছে। তারপর সাদিয়াদের বাসার সামনে যেতেই আমি অবাক। আরে ভাই, সাদিয়া বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাও নাকি আমাদের জন্যই। রুবেল সাদ, আমি রিয়াকে বলে দেব যে তোর সাথে আমার সত্যিই কোনো ধরনের সম্পর্ক ছিল না। কি রে, আমাদের চাল দেখে ভয় পেয়ে গেলি? আইসে চাপা আওয়াজ, সব তো রুবেল ভাইয়া করেছে। অবশ্য এতে ওরও কিছু অবদান আছে। উফ সাহাদ, তুই থামবি? ওকে থামলাম। ইয়া, তুই শুভকে নিয়ে কিশোরগঞ্জ নেহাল পার্কে আয়, আধা ঘন্টার ভেতরে আসবি। ওকে। রিয়া তো আসতে চাইবে না, এখন কি করব? আগে পার্কে চল, তারপর সব ব্যবস্থা আমি করছি। তারপর সোজা পার্কে। তোর ফোনটা দে, কেন? রিয়াকে কল দেব। তারপর রুবেল আমার মোবাইল নিয়ে রিয়াকে কল দিল। প্রবাস থেকে রিয়া কল রিসিভ করে, এই তুমি কোন সাহসে আমাকে কল দিয়েছো? জি, আপনি এই মোবাইল মালিকের স্ত্রী? জি, কিন্তু আপনি কে? আর ওনার মোবাইল আপনার কাছে কেন? আমি যেই হই, আপনার স্বামী একটু আগে নেহাল পার্কের সামনে অ্যাক্সিডেন্ট করেছে। ওনাকে নিয়ে আমরা এখন কিশোরগঞ্জ হসপিটালে যাচ্ছি, আপনি ওখানেই চলে আসুন। ওই আমি অ্যাক্সিডেন্ট করছি তো এখানে কি আমার ছোট ভাই বসে আছে? আরে বেটা, রাগিস কেন? অন্য কথা বললে তো রিয়া আসতে চাইবে না, তাই এটা বললাম। ঠিক তখনই হারামজাদি গোলার আগমন। তোরা চলে আসছিস? ওকে, চল হসপিটালে যাব। সে কি হসপিটালে কেন? যা বলতেছি তা কর। তারপর তুই হারামজাদি রুবেলের আর আমি হসপিটালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রিয়া কল দিল। আপু, আপনি চলে আসছেন? জি, আপনারা কোথায়? 3 তলায় 6 নম্বর কেবিনে। 2 মিনিট পর। তুমি ঠিক আছো তো?
আপনারা তাহলে আমাকে কে কর? জি আমি। কিন্তু কেন? আর এসব বলার মানে? আচ্ছা আমরা আগে এখান থেকে বের হই, তারপর না হয় কথা বলি। তারপর হসপিটাল থেকে বের হয়ে একটা শান্ত জায়গায় গিয়ে রিয়া, একটা সম্পর্ক টিকিয়ে রাখা মূল ভিত্তি কি জানো? বিশ্বাস। আর তোমার মধ্যে এই জিনিসটারই খুব অভাব। দেখো, এই পৃথিবীতে আমরা কিছু ভুল করি যেটা শুধরে নেওয়া যায়, আর কিছু ভুল কখনোই শোধানো যায় না, কারণ শুধরে নেওয়ার সময়টাই যে থাকে না। সাহাদ তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু তুমি হয়তো এই সন্দেহের ঘুরে পড়ে সেটা উপলব্ধি করতে পারোনি। দেখো, একটা মানুষকে অনেকেই পছন্দ করবে, এইটাই স্বাভাবিক। আর যখনই সেই পছন্দের মানুষটা অন্য কারোর হয়ে যায়, তখন ওই যে বাকি যারা সে মানুষটাকে পছন্দ করত তারা একটু জেলাস ফিল করে, আর অনেকে এই হিংসা সইতে না পেরে অনেক ভুল কিছু করে ফেলে। কিন্তু আমাদের সমস্যাটা কি জানো? আমরাও বোকার মতো ওই হিংসুটের লোকেদের ফাঁদে পড়ে যাই। কারণটা শুধু একটাই, আমরা আমাদের ভালোবাসা মানুষটাকে বিশ্বাস করতে পারি না। দেখো, সাদের কখনোই সাদিয়া কেন কোনো মেয়ের সাথেই কখনো সম্পর্ক ছিল না, কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড। ওর কোনো রিলেশন থাকলে পৃথিবীর আর কেউ না জানলেও অন্তত আমি ঠিকই জানতে পারতাম। তোমার হয়তো আমার কথাগুলো নাও বিশ্বাস হতে পারে, তাই সাদিয়া আর শুভকেও সাথে নিয়ে এসেছি। তুমি চাইলে ওদের কাছ থেকে সত্যিটা জানতে পারো। রুবেন এতক্ষণ যা যা বলেছে সব মিথ্যা। আপনারা কি আমার সাথে নাটক করতে আসছেন? নাটক আমরা করতেছি? নাটক তোমার রুবেল করতেছি। ছি রুবেল ভাইয়া, আমি আপনাকে সত্যিই বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে এটা করতে পারলেন, আর তুমি তুমি এটা করতে পারলা? কথাটা বলে রিয়া চলে যেতে লাগলো। রিয়া দাঁড়াও, কি বলবেন? না না, আমার সব কিছুতে জানা হয়ে গেছে। তুমি কিছু জানো? মানে? দেখো, আসলে রুবেল ভাই যা বলেছে তা পুরোটাই সত্যি, বিন্দু মাত্র মিথ্যে বলে নাই। আপনার কথা আমি কিচ্ছু বুঝতেছিলাম। আসলে এটা আমাদের প্ল্যান, আমাদের বললে ভালো হবে, কারণ এই বিষয়ে সাদ আর রুবেল কিছুই জানে না। এখানে আসার সময় রাস্তায় আমি আর সাদিয়া এই প্ল্যানটা করেছি। দেখো, এখানে আমি কারো পক্ষ নিচ্ছি না, তবে হ্যাঁ, রুবেল ঠিকই বলেছেন, সাদের প্রতি তোমার বিশ্বাসটা খুবই অল্প। দেখো, রুবেলের মুখে কিছুক্ষণ আগে যেই কথাগুলো শুনেছ তা শুনে তোমার মতো সাদের প্রতি কিছুটা বিশ্বাস জন্ম নিলেও তা আবার সাদিয়ার একটা কথাতে উদাও হয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদের এই প্ল্যান। আসলে একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাই তোমাকে একটা কথাই বলবো, তুমি আগে সাদকে পুরোপুরিভাবে বিশ্বাস করো, তাহলেই তোমাদের বিবাহিত জীবনটা সুখের হবে। আসলে সাদিয়ার মতো অনেক মেয়েই আছে যারা সাদকে পছন্দ করে। হ্যাঁ, আমরা হয়তো এখন সত্যিটা বলে দিলে সাদকে তুমি আবার আপন করে নিবে, কিন্তু এই যে একটা অবিশ্বাস সেটা তোমার মধ্যে থেকেই যাবে। আর পরবর্তীতে আবার অন্য কোনো মেয়ে যদি সাদের মতোই এই সেম ঘটনা ঘটায়, তাহলে তুমি আবার সাদকে অবিশ্বাস করবে। আর আমি রিকোয়েস্ট করবো যেন তুমি সাদকে পুরোপুরিভাবে বিশ্বাস করো। আর একটা কথা বলতে চাই, সাদ তোমাকে সত্যি অনেক ভালোবাসে, ওকে কখনোই অবিশ্বাস করো না। এই কয়েকটা দিন সাদ অনেক কষ্টে কাটিয়েছে, আর এই কষ্টের কারণ শুধু আমরা না, তুমি নিজেও, কারণ তুমি সাদকে বিশ্বাস করতে পারছো না। আসলে আমরা যা করেছি তার জন্য আমরা সত্যিই খুব লজ্জিত, আমাদের ক্ষমা করে দিও। আর হ্যাঁ, সাদকে নিয়ে ভালো থেকো। এই কথাগুলো বলেই শুভ সাদিয়া চলে যেতে লাগলো। দোস্ত, তোরা প্লিজ আমাকে মাফ করে দিস। আমি না বুঝে তোদের অনেক কষ্ট দিয়েছি, অনেক ঠকিয়েছি। আমার এমনটা করা উচিত হয়নি। আমি এই বিষয়টার জন্য তোদের কাছে আবারও সরি বলতেছি। এই তুই আমাদের দোস্ত, তাই না? আর তুই জানিস না, দোস্তের মতো নো সরি নো থ্যাঙ্কস। এরপর থেকে শুরু হলো আমার আর রিয়ার নতুন করে পথ চলা। এখন রিয়া আর আমাকে অবিশ্বাস করে না, আর আমিও রিয়াকে কখনোই কষ্ট দেই না। আব্বু, তুমি আমাকে একটুও ভালোবাসো না? আল্লাহ, আমার আব্বুটা এসব কি বলতেছে? হ্যাঁ, সত্যিই বলছি। তুমি সেইভাবে ঠিকই বলছো, তুমি আমাকে আর আম্মুকে নিয়ে কক্সবাজার যাবে, কিন্তু গিয়েছো?
আই এম সরি বাবু, আসলে অফিস থেকে ছুটি নিতে পারছি না। ওকে, আমরা আগামী মাসে কক্সবাজার যাব। এবার হ্যাপি? সত্যিই তো। সত্যি। কক্সবাজারে আজকে করতে এসেছি। সারাদিন ঘুরে ফিরে রাতে রিসর্টে এসে বিশ্রাম করতেছি। এমন সময় আব্বু তোমার মোবাইলটা দাও তো, কেন? আমার জানুটাকে কল দিব। তোমার আবার জানো কি? নীলে তোমার ফ্রেন্ড, রবিল আঙ্কেলের মেয়ে। আল্লাহ রে, এই ছেলের বয়স এখন মাত্র 4 বছর, আর এখনই এত কিছু। বাইরে যারা এখনো সিঙ্গেল আছেন, যান কচু গাছে ফার্স্ট কে মরেন গিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো গল্পে।